প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি জ্যামিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এই জ্যামিতিক সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন অঙ্ক আসে এর মধ্যে থেকে, কখনো কখনো উপপাদ্যটিও পড়ে, তবে উপপাদ্যের থেকে এর অঙ্কগুলি আরও বেশি গুরুত্বপূর্ণ। এই সমস্যাটি হলো n সংখ্যক বাহু বিশিষ্ট, n মানে তিনটে হতে পারে, 5টা হতে পারে, 7টা হতে পারে, 10টা হতে পারে, 15টা হতে পারে, বাহুযুক্ত কোনো বহুভুজ। বহুভুজ মানে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এইরকম করে 20টা বাহু আছে এমন বহুভুজ, 20টি বাহু আছে এইরকম বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি। এই যে অন্তঃকোণগুলো আছে, এই অন্তঃকোণগুলো সব কটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাব? সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ ইন্টু n-2 এত ডিগ্রি হবে। আমরা প্রথমেই একটু দেখে নিই যে বাহু কতগুলো থাকলে কতগুলো ত্রিভুজ তার মধ্যে থেকে পাওয়া যায়। প্রথমেই দেখো কটা বাহু আছে? 3টে বাহু। তাহলে বাহু সংখ্যা আর ত্রিভুজ সংখ্যা, বাহু সংখ্যা ত্রিভুজ সংখ্যা। 3টে বাহু থাকলে কটা ত্রিভুজ হয়? একটা ত্রিভুজ হয়। এবার আমরা চলে আসছি একটা চতুর্ভুজের কথায়। চতুর্ভুজের কটা বাহু? 4টে বাহু। যে কোনো একটা বিন্দুকে আমরা যদি শীর্ষবিন্দু ধরে অন্যান্য বিন্দুগুলোর সঙ্গে যোগ করি, এর সঙ্গে যোগ করা আছে, এর সঙ্গে যোগ করা আছে, তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কটা ত্রিভুজ পাবো? 2টো ত্রিভুজ পাবো। আবার একটা দেখো, এই একটা 5টা বাহু আছে, 1 2 3 4 5। এই 5টা বাহুর মধ্যে যে কোনো একটা বিন্দুকে ধরে যদি অন্যান্য বিন্দুগুলোর সঙ্গে আমরা যোগ করি তাহলে কটা ত্রিভুজ পাবো? 3টে ত্রিভুজ পাবো। আর একটা পরীক্ষা নেওয়া যাক, আর একটা এক্সপেরিমেন্ট করা যাক। এর কটা বাহু আছে? 1 2 3 4 5 6, 6টা বাহু আছে। এই 6টা বাহু যদি থাকে তাহলে এর কটা ত্রিভুজ আঁকা যাবে আমরা একটু দেখে নিই। অন্যান্য বিন্দুগুলোর সঙ্গে যোগ করি যে কোনো একটা বিন্দুকে শীর্ষবিন্দু ধরে। তাহলে দেখো 1 2 3 4, 4। এরকম যদি সপ্তভুজ একটি আঁকি, 7টা বাহু যুক্ত এরকম একটা বহুভুজ আঁকি, এবং তাতে যদি কর্ণগুলো কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে শীর্ষবিন্দু ধরে অন্যান্য বিন্দুগুলোর সঙ্গে যোগ করি তাহলে আমরা তার থেকে 2টো কম ত্রিভুজ পাব। দেখো 6টা বাহু 4টে ত্রিভুজ, কটা কম? 2টো কম। 5টা বাহু 3টে ত্রিভুজ, কটা কম? 2টো কম। তাহলে এইরকম প্রত্যেকটাতে যটা বাহু থাকবে ত্রিভুজ সংখ্যা তার থেকে 2টো কম। তাহলে আমরা এবার মূল বিষয়ে চলে আসি। এটা জানলে আমাদের এই উপপাদ্যটি, এই জ্যামিতিক সমস্যাটি সুবিধা হবে। এই জন্যেই আমি এটা একটু আলোচনা করে দিলাম। এবারে দেখো, তাহলে প্রথমেই আসি, মনে করি ABCDEFGH, ABCDEFGH একটি n সংখ্যক বাহুযুক্ত বহুভুজ। n মানে বললাম না 3 4 5 6, 3 থেকে যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এটা হচ্ছে বহুভুজ। এবার আমরা আসি প্রামাণ্যতে, অর্থাৎ প্রমাণ করতে হবে কি? এটা আমরা ধরে নিয়েছি এটা n সংখ্যক বাহুযুক্ত বহুভুজ। তাহলে এর প্রামাণ্যটা কি হবে? অর্থাৎ প্রমাণ করতে হবে কি না, এই n সংখ্যক বাহুযুক্ত বহুভুজটির
অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি টু ইন্টু n-2 সমকোণ। এইটাই আমাদের বিচার্য বিষয়, অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা অঙ্কন করি। অঙ্কনটা কি না, একে শীর্ষবিন্দু ধরে এ বিন্দু থেকে সি ডি ই এফ জি যুক্ত করা হলো। আমরা একটু যুক্ত করে দিই। সি বিন্দু থেকে যুক্ত করে দিলাম, ডি বিন্দু থেকে যুক্ত করে দিলাম, ই বিন্দু থেকে যুক্ত করে দিলাম, এফ বিন্দু থেকে যুক্ত করে দিলাম এবং জি বিন্দু থেকে যুক্ত করে দিলাম। তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখি 1 2 3 4 5 6 7 8টি বাহু। ত্রিভুজ কটা হয়েছে? 1 2 3 4 5 6, দুটি কম, তাহলে যুক্ত করা হলো। এইবার আমরা চলে আসি প্রমাণেতে। প্রমাণে চলে আসি। একে শীর্ষবিন্দু ধরে অন্যান্য বিন্দুগুলোকে যুক্ত করার ফলে n-2টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে? n-2। আমি বলেছিলাম যে যটা বাহু থাকবে তার থেকে দুটি কম ত্রিভুজ। তাহলে যদি n সংখ্যক বাহু থাকে, বাহু সংখ্যা কত? n সংখ্যক, তাহলে তার ত্রিভুজ হবে n-2 ত্রিভুজ হবে। এইবার আমরা দেখব যে সুতরাং এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজটির অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত হবে? ABCD EFGH মানে সমস্ত বহুভুজটার অন্তঃকোণগুলির পরিমাপ কত হবে? না, n-2টি ত্রিভুজের যত কোণ তাই হবে, অর্থাৎ n-2টি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি হবে। আমরা জানি একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ সমান। আমরা এর আগে উপপাদ্যতে সম্ভবত 6 কি 7 নম্বর উপপাদ্যতে আমরা পড়েছি যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সর্বদা 2 সমকোণ সমান। এটা প্রমাণ করতে হয় উপপাদ্যতে। তাহলে এর আগের আগেই উপপাদ্যতে আমরা প্রমাণ করে এসেছি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ সমান। তাহলে এখানে কি হলো? কটা ত্রিভুজ আছে? n-2টি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি। তাহলে n-2টি ত্রিভুজ, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 2 সমকোণ। তাহলে 2 সমকোণ গুণ n-2 মোট অন্তঃকোণের সমষ্টি। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, 2 × n-2
সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে 102 ইন্টু 90 মানে 180 ইন্টু n-2 ডিগ্রি মোট অন্তঃকোণের পরিমাপ। এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। সমষ্টি হলো 2 ইন্টু n-2 সমকোণ, 2 ইন্টু n-2 সমকোণ। খুবই সহজ উপপাদ্য, এটি তোমাদের খুবই কাজে লাগবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।